বন্ধুরা, যেই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা লাস্ট 1-1.5 বছর ধরে এফআইআই এর সেলিংকে কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করে মার্কেটকে একটা নির্দিষ্ট পজিশনে স্টেবল রাখতে সাহায্য করেছিল, আজকে তাদের প্যানিকের কারণে অথবা তাদের কনফিডেন্স লুজ হওয়ার কারণে হয়তো মার্কেট এখান থেকে ফার্দার ডাউনে যেতে পারে। মার্কেট আজকে যেই পজিশনে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে যদি ফার্দার মার্কেট 10% নিচে যায়, যদিও 10% নিচে যাওয়ার সেন্টিমেন্ট মার্কেটে রয়েছে এবং যে কোনো সময় মার্কেট যেতেও পারে, আর যদি মার্কেট এখান থেকে 10% নিচে যায় তার জন্য একমাত্র দায়ী থাকবে আমাদের ইন্ডিয়ার রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, যারা লাস্ট 1-1.5 বছর ধরে কনফিডেন্সের সাথে মার্কেটকে এই লেভেলে হোল্ড করতে সাহায্য করেছিল। অন্ততপক্ষে ডেটা সেই সাইনটাই দিচ্ছে যে এবার যদি ফার্দার মার্কেট ডাউনে যায় তাহলে আপনার এবং আমার মতন রিটেল ইনভেস্টরদের জন্যই মার্কেট ডাউনে যাবে। আর প্রত্যেকবার বেয়ার মার্কেটে এই ফায়দাটাই কিন্তু মার্কেট অপারেটরসরা নিয়ে নেয়। যেই এফআইআই অথবা যেই এইচএনআইরা ওপর লেভেল থেকে কন্টিনিউয়াসলি শেয়ার ডাম্পিং করেছে এবং লোয়ার লেভেলে রিটেল ইনভেস্টর পারচেস করেছে, যদি এই কনফিডেন্সটা এখান থেকে নেক্সট 1-1.5 বছর দেখানো যায় তাহলে কিন্তু আমাদের মতন রিটেল ইনভেস্টরে অ্যাকচুয়ালি মার্কেটকে জয়ী করবে। এবং অ্যাকচুয়াল ডেটা আমাদের সেটাই বলে যে প্রত্যেকবার বেয়ার মার্কেটে ঠিক যেইভাবে রিটেল ইনভেস্টর ট্র্যাপিং হয়, এবারেও বেয়ার মার্কেটে রিটেল ইনভেস্টর সেম ভাবে ট্র্যাপিং হতে চলেছে। আমরা অলমোস্ট মার্কেটের বটমের আশেপাশে চলে এসেছি এবং এই লেভেলে ম্যাক্সিমাম প্যানিক সেলিং চলে, আর সেই জায়গাতেই কিন্তু স্ট্রং হ্যান্ড আমাদের এতদিনের অ্যাবজর্ব করা যত পেশেন্স, সমস্ত পেশেন্সকে ক্রস করে মার্কেটকে এখান থেকে ফার্দার 5% ডাউনে নিয়ে যেতে পারলেই ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আবার লোয়ার লেভেলে ট্র্যাপিং হবে এবং যেই এফআইআই লাস্ট 1-1.5 বছরে সেলিং করেছিল তারাই লোয়ার লেভেলে পারচেস করে আবার মার্কেটকে উপরে নিয়ে যাবে এবং প্রত্যেকবারের মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আবার লোয়ার লেভেলে ট্র্যাপ হয়ে যাবে এবং ম্যাক্সিমাম গেইনটা তারা অ্যাভয়েড করে দেবে। হয়তো কিছু রিটেল ইনভেস্টর এখান থেকে প্রফিট কামাবে, যে কারণে যারা প্রফিট কামাবে যদি আপনি তাদের মধ্যে থাকতে চাইছেন, যেরকম 2020-তে যারা মার্কেট অপরচুনিটিকে হারিয়েছেন তারা এসে আজকেও 2022-23 থেকে কন্টিনিউয়াসলি বলতে শুনেছি যে আমরা ফার্দার অপরচুনিটি পেলে দাবিয়ে ইনভেস্ট করব এবং হায়ার লেভেলে মার্কেটকে গিয়ে এক্সিট করব। এবং মার্কেটের ডেটা কিন্তু অ্যাকচুয়ালি তার উল্টো দেখাচ্ছে। রিটেল ইনভেস্টরে যদি আপনি এসআইপি স্টপেজের ডেটা দেখেন, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের স্টপিং এর যে ডেটা রয়েছে সেটা কিন্তু শকিং ডেটা মার্কেটের জন্য আসছে। যে ডেটাটাই আজকের ভিডিওতে আমি আপনার সাথে কভার করব, যাতে করে ভালো করে আপনারা মার্কেটকে অ্যাবজর্ব করে বুঝতে পারেন যে এই মার্কেট সেন্টিমেন্টে আপনাদের মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যদি আমরা বড় বড় ক্যাপিটাল কামাতে চাই তাহলে এই পয়েন্টসগুলো অবশ্যই আমাদের বুঝতে হবে, তাহলে আমরা লং টার্মে নিজেদের পোর্টফোলিও থেকে বড় প্রফিট গেইন করতে পারবো। তো চলুন এবার আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং এসআইপি স্টপেজের এবং এসআইপি ফ্লো এবং এসআইপির হিস্টোরিক্যাল রেকর্ড কিছু ডেটা আমি আপনার সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে প্রত্যেকবারের মতন এবারও রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরে কিভাবে ট্র্যাপিং এর মধ্যে ফেসে যাচ্ছে। যাই হোক, সেই ডেটা বোঝানোর আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি চ্যানেলে জয়েন মেম্বারশিপ নিয়ে মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার পার্সোনাল সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলের নিচে জয়েন মেম্বারশিপ রয়েছে। মান্থলি 119 টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন। যেরকম মার্কেট কন্ডিশনে যেই টাইপের সাপোর্টের প্রয়োজন সেই টাইপের সাপোর্ট আপনারা সেখানে পার্সোনালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজ এবং আমার সিলেক্টেড কিছু কোম্পানিতে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস নিয়ে সেখানে আমি পার্সোনাল গ্রুপে আপনার সাথে বোঝানোর চেষ্টা করি। তো অবশ্যই মান্থলি 119 টাকা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারেন, তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে কোনো ধরনের সাবস্ক্রিপশনে যাবেন না। যদি অ্যাকচুয়াল স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন, মার্কেট ইনডেপথে শিখতে চাইছেন, তাহলেই সাবস্ক্রাইব করতে পারেন মান্থলি 119 টাকার প্ল্যান, যেটার জন্য আপনারা চ্যানেলের নিচে সাবস্ক্রিপশন বাটনের পাশে জয়েন বাটন চিপে আপনারা 119 টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারেন। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কিছু শকিং ডেটা এবং এখানে পজিটিভ কিছু ডেটাও রয়েছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি সবার প্রথমে পজিটিভ দিয়ে স্টার্ট করি, কারণ যদি আমি নেগেটিভ দিয়ে স্টার্ট করি তাহলে রিটেল ইনভেস্টর আরো ভয় পেয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই। মাথায় রাখবেন যত বড় নেগেটিভ সেন্টিমেন্ট সেটা আমাদের জন্য তত বড় ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করে। আজকের দিনে যদি আমি এসআইপি ফ্লোর কথা বলি, FY25 এর এসআইপির ফ্লো তাহলে এখানে বেস্ট ইয়ার হিসেবে কিন্তু মাইলস্টোন ক্রস করেছে, এই নিয়ে কোনো ডাউট নেই যে এখানে পজিটিভ রয়েছে। এখনো পর্যন্ত যদি আমি রিটেল ইনভেস্টরের এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ফ্লোর কথা বলি তাহলে এখনো পর্যন্ত পজিটিভ সাইন রয়েছে। তো যদি আপনি এপ্রিল মাস থেকে দেখেন, যেখানে এপ্রিলে এখানে এসআইপি ছিল 20,321 ক্রোর, সেটাকে ইনক্রিজ করে 20,900, সেখান থেকে কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে বর্তমানে 26,400
59 কোটি টাকা প্রত্যেক মাসে এসআইপি ফ্লো হচ্ছে। এটা অবশ্যই পজিটিভ সাইন, এটা লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। এবং যদি আপনি অতীতের গ্রোথ দেখেন তাহলে এখানেও কিন্তু বাম্পার গ্রোথ করছে, যেখানে 2022-এ FY22-তে 11,305 কোটি ছিল, সেটা ইনক্রিজ হয়ে 13,573। পরের বছর ইনক্রিজ হয়ে এটা 17,610, সেখান থেকে ইনক্রিজ হয়ে 26,459। তাহলে কন্টিনিউয়াসলি রিটেল পার্টিসিপেশন মার্কেটে বাড়ছে এবং এদের জন্যই যে এফআইআই ফ্লোটা, মানে এফআইআই যে এক্সিট করেছে ইন্ডিয়ান মার্কেট থেকে, এত লক্ষ লক্ষ কোটি টাকা এক্সিট করে বেরিয়েছে, আমরা রিটেল ইনভেস্টরে কিন্তু এটাকে অ্যাবজর্ব করেছি। আর এই কারণেই কিন্তু ইন্ডিয়ান মার্কেট এখনো অ্যাকচুয়াল প্যানিক সেলিং হয়নি, কারণ মার্কেট এখনো ক্র্যাশ করেনি। লক্ষ লক্ষ কোটি টাকা এফআইআই এক্সিট করেছে, তারপরও এটাকে আমরাই কিন্তু অ্যাবজর্ব করেছি, যে কারণে মার্কেট ডাউনে যায়নি। আর এখানে যদি আমি মার্কেটের লাস্ট 8 বছরের ডেটা দেখি তাহলে এখানেও আপনারা বেশ কিছু পজিটিভ সাইন পাবেন। যদি আমি টিকিট সাইজ হিসেবে দেখি এসআইপিতে কত টিকিট সাইজ এসেছে, সেই হিসেবে কিন্তু বেশ পজিটিভ সাইন মার্কেটে রয়েছে। যেখানে 2017-18 অথবা যদি আপনি প্যান্ডেমিকের আগেও দেখেন FY19-20, যদি আমি 18-19-এ দেখি, যেখানে অ্যাভারেজ এক বছরে 92,693 কোটি টাকা হাইয়েস্ট ফ্লো এসেছিল রিটেল টিকিট সাইজে, সেটাকে ইনক্রিজ করে কত করেছি বর্তমানে আমরা 2024-25-এ 2,81,369 কোটি টাকা। আর এই পজিটিভ ট্রেন্ডটা যদি আমরা ধরে রাখতে পারি, এক বছরে 2024-25 অর্থবর্ষের মধ্যে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা এসআইপি ইনভেস্টমেন্ট হিসেবে 2,81,369 কোটি টাকা মার্কেটে ইনফ্লো করেছে, যে কারণে এফআইআই সেলিংকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি স্ট্রেংথের সাথে অ্যাবজর্ব করতে পেরেছি এবং মার্কেটে অ্যাকচুয়ালি মার্কেট ক্র্যাশ করেনি। ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আপনাদের ট্রেডিং জার্নিকে অনেক বেশি ইজি করে দিতে পারে। এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে। শুধু রিকমেন্ডেশন নয়, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, কতদূর টার্গেট রাখা উচিত, থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটি অলরেডি 40 লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র 183 টাকা মান্থলির বিনিময়, মানে পার ডে 6 টাকা থেকে 6.5 টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন। বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন তাহলে বর্তমানে এখানে 3টে অফার চলছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন। 3টে প্রথম ফ্রি স্টক রিকমেন্ডেশন এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি 80% ডিসকাউন্ট দিচ্ছে। আর এই অফারটি শুধুমাত্র প্রথম 25 জনের জন্যই প্রযোজ্য। এই অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিনড কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখান থেকে যদি ডেটা দেখি তাহলে সেটা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ সাইন দেখাচ্ছে। ভালো করে দেখুন, এখানে যদি আমি এসআইপি স্টপেজের ডেটা দেখি তাহলে এটা কিন্তু বেশ কিছু নেগেটিভ সাইন দেখাচ্ছে। এখানে কি লেখা আছে, এসআইপি স্টপেজ রেশিও ডিসেম্বর 2024। এখানে যদি আপনি দেখেন তাহলে লাস্ট 4-5 বছরের সব থেকে বড় নেগেটিভ সেন্টিমেন্ট এখানে দেখাচ্ছে। ভালো করে দেখুন, যদি আমি এপ্রিল 2024 এখানে যদি আমি কন্টিনিউ ডেটাগুলো দেখি তাহলে একদম লেটেস্ট সেপ্টেম্বর 2024 পর্যন্ত এখানে কি রয়েছে, সরি এখানে FY25 পর্যন্তও রয়েছে। তো যদি আমি 2024-এর এপ্রিলের ডেটা দেখি তাহলে সেটা 52% স্টপেজ রেশিও ছিল, যেটা মেতে কত হলো 88%, জুন এখানে কত হলো 56%, এবং এটা এরকম অ্যাভারেজ হতে হতে বর্তমানে যদি আপনি FY25-এ দেখেন তাহলে এটা 64.31% রয়েছে। এটা বিশাল বড় নেগেটিভ সাইন, কারণ এতদিনের মধ্যে সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ হিসেবে সব থেকে টপ গ্রোথ রয়েছে। এবং যদি আপনি অতীতের ডেটাতেও যান, আমি একটুখানি আপনাদের অতীতের ডেটাতে নিয়ে আসছি, এটা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। যদি আপনি লাস্ট 5-7 বছরের এসআইপি স্টপেজের ডেটা দেখেন তাহলে এখানে FY19-20 যদি আমি প্যান্ডেমিকের আগের বছর থেকে দেখি তাহলে সেখানে কত ছিল 57.84%, এবং প্যান্ডেমিকের সময় FY20 এবং 21-এ এখানে কত ছিল 60.8, ধরতে পারেন অ্যাভারেজ 61% স্টপেজের ডেটা ছিল। আর বর্তমানে যদি আমি FY24-25 এর ডেটা দেখি, FY24-25 তাহলে এটা লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে 64.3% স্টপেজ রেশিও।
মানে প্যান্ডেমিকের সময় যে পরিমাণে এসআইপি স্টপ হয়েছিল সেটাও ছিল 61% এবং বর্তমানে এসআইপি স্টপেজ হয়েছে কত 64%। আর এখানেই আসছে অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন, কারণ প্যান্ডেমিকের সময় আমরা সব থেকে হাইয়েস্ট 61% এসআইপি স্টপ করেছিলাম, আর বর্তমানে মার্কেটে এতটা নেগেটিভ সেন্টিমেন্ট আসতেও পারেনি, তার মধ্যে মার্কেটে অলরেডি 61 থেকে 62% হয়ে গেছে এসআইপি স্টপেজের রেশিও। এতদিন যেই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কন্টিনিউয়াসলি এসআইপি ইনক্রিজ করে মার্কেটকে স্টেবল পজিশনে ধরে রেখেছিল, এফআইআই যদি এখান থেকে আবার একটু বড় পরিমাণে সেলিং করতে পারে তাহলে কিন্তু আমরা এখানে কনফিডেন্স লুজ করব এবং কন্টিনিউয়াসলি লুজ করছিও, যেটা কন্টিনিউয়াসলি আমরা দেখতেও পাচ্ছি যে এসআইপি ফ্লো কিন্তু ইনক্রিজ হচ্ছে। যেখানে এসআইপি ফ্লো ইনক্রিজ হচ্ছে সেখানে আদার্স যে সমস্ত নতুন মার্কেট পার্টিসিপেশন আসছে তারাই কিন্তু নতুন মার্কেটে যারা আসছে এন্ট্রি নিচ্ছে পার্টিসিপেন্ট, তারাই কিন্তু মার্কেটে নতুন ইনফ্লো করছে এবং অতীতের যারা লোয়ার লেভেল থেকে যারা কন্টিনিউয়াসলি মার্কেটকে ধরে রেখেছিল তারা কিন্তু এসআইপি স্টপ করছে। মানে অ্যাকচুয়ালি যাদের সব থেকে হাই কনফিডেন্স ছিল এতদিন তারাই কিন্তু এসআইপি স্টপ করছে, ডেটা অন্ততপক্ষে সেই সাইনটাই দিচ্ছে। তাহলে যেই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা লাস্ট 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি লোয়ার লেভেলে এসআইপি করে গেল তারাই কিন্তু এখন স্টপ করছে, কারণ যারা সদ্য এন্ট্রি নিয়েছে তারা কিন্তু অতটা লসে নেই, তো তারা এখন কন্টিনিউয়াসলি এসআইপি চালিয়ে যাচ্ছে। এবং এখান থেকে যাদের অ্যাকচুয়ালি বেস্ট বেনিফিট পাওয়ার কথা তারাই কিন্তু মার্কেটকে কনফিডেন্স লুজ করছে। তারাই কিন্তু যদি এখান থেকে মার্কেট 10% ডাউনে যায় তাদের পুরো কনফিডেন্স ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তারা মার্কেটকে লোয়ার লেভেলে আর কনফিডেন্স ধরে রাখতে পারবে না, পেশেন্স ধরে রাখতে পারবে না। আর এই জায়গাতেই কিন্তু মার্কেট অপারেটার্সরা আমাদের পেশেন্স টেস্ট করবে এবং লোয়ার লেভেলে আমরা যখনই এক্সিট করব এই এফআইআই যারা কন্টিনিউ বিক্রি করছে তারাই কিন্তু আবার মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে। যে কারণে আমি আপনাদের স্পষ্ট বলতে চাই, যারা লাস্ট 1-1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করেছেন এই সমস্ত এফআইআই সেলিংকে, মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টকে, তারাই কিন্তু বেস্ট বেনিফিশিয়ারি হবে। যদি আপনি লং টার্মে মোটামুটি 3 বছর এখান থেকে ধরে রাখতে পারেন তাহলে 2021, 22, 23, 24 আমরা যেরকম বড় বড় প্রফিট কামিয়েছি আবার ঠিক 25, 26, 27, 28 সেরকম টাইপের বড় প্রফিট মার্কেটে কামাবো। আর সেই প্রফিট কামানোর জন্য আজকের লেভেলে কারা ধৈর্য ধরে রাখতে পারে লোয়ার লেভেলে তাদেরই কিন্তু ধৈর্যের টেস্ট হবে, পেশেন্স টেস্ট হবে। তো সিম্পল পয়েন্টস ডেটা দেখে আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে মার্কেটে এই মুহূর্তে কি করা দরকার। ফার্দার যদি মার্কেট এখান থেকে 5-7% ডাউনেও যায় তাহলেও একটু ধৈর্য দেখান। যদি সঠিক কোম্পানিতে এন্ট্রি নিয়ে থাকেন, যদি উল্টোপাল্টা হায়ার লেভেলে 60, 70, 80, 90 পি রেশিও কোম্পানি অ্যাভয়েড করে থাকেন, সঠিক কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে পারচেস করে রাখতে পারেন এবং সঠিকভাবে এক্সপোজার মেনটেন করে চলতে পারেন, তাহলে অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদিও মার্কেটে চ্যালেঞ্জ করার কোনো কিছু থাকে না কারণ এটা অকশন মার্কেট, এখানে যে কোনো সময় আমার এগেনস্টেও মার্কেট যেতে পারে, তবে আমার লাস্ট 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে আমি যেটা শিখেছি সেটা আমি আপনাদের বোঝাতে চাইছি যে যেখানে যে খুশি প্যানিক সেলিং করুক আপনারা অন্ততপক্ষে এসআইপি স্টপ না করে এসআইপি অ্যামাউন্টকে বাড়িয়ে দিতে পারেন। কারণ এই সময়তে যদি আপনি এসআইপি অ্যামাউন্টকে বাড়াতে পারেন তাহলে আপনি নাম্বার অফ ইউনিটস হিসেবে আপনার এসআইপিতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনার মিউচুয়াল ফান্ডে সব থেকে বেশি ইউনিটস আপনি পারচেস করতে পারবেন। আর মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে এই জায়গা থেকে আপনি সব থেকে বেস্ট অপরচুনিটি পাবেন। যত লোক মার্কেট থেকে এক্সিট করবে, দেখুন এসআইপির আরো একটা বেনিফিট হচ্ছে, যদি আপনি কন্টিনিউ এসআইপি চালিয়ে যাচ্ছেন, যারা এসআইপি থেকে এক্সিট করছে তাদের যে এক্সিট লোড, দেখুন আপনি যদি 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলো থেকে এক্সিট করছেন তাহলে সেখানে আপনাকে কিছুটা এক্সিট লোড দিতে হয়। কোনো মিউচুয়াল ফান্ডে 0.5%, কোথাও 1%। তো আপনি যদি 1 লাখ টাকা এক্সিট করে দেন তাহলে 1 বছরের আগে তো ওখানে আপনার 1% এক্সিট লোড লাগবে। আপনি 1% যে এক্সিট লোড দেবেন সেটা কারা পাবে? যারা আমাদের মতন ইনভেস্টর লোয়ার লেভেলে কনফিডেন্সের সাথে ধরে রাখতে পারবে। আমরা পারচেস না করলেও শুধুমাত্র আপনার এক্সিট করার জন্য সেই এক্সিট লোডের বেনিফিট কিন্তু আমরা পাবো। তো অবশ্যই লোয়ার লেভেলে সব থেকে বেস্ট বেনিফিট পাওয়া যায়। তো এই জায়গাতে একটু ধৈর্যের সাথে ইনভেস্ট করার সাজেশন আমি আপনাদের দেবো। যদি মনে করছেন যে 3 বছর টাইম নেই, 3 বছরের জন্য ইনভেস্ট করতে রাখতে পারবেন না, তাহলে তো স্টক মার্কেটে সে টাকাটা আনাটাই ভুল হয়েছে, যেটা আমি বারবার অতীতেও আপনাদের বুঝিয়েছি। আর যদি 3 বছর আপনাদের কাছে টাইম থাকে যে 25 থেকে 26, 27 অন্তত 27 পর্যন্ত যদি আপনি রাখতে পারেন তাহলে মার্কেট দাবিয়ে আপনাদের ইনভেস্ট করার অপরচুনিটি দিচ্ছে, দাবিয়ে ইনভেস্ট করুন এবং বেস্ট বেনিফিট আপনারা পাবেন। একসময় 26, 27 গিয়ে আজকের দিনগুলোকে আপনারা মিস করবেন।
আপনারা ব্যাকে এসে আমাদের এই চ্যানেলে এসে আমাকে কমেন্টস করে যাবেন যে পুষ্পেন্দু আপনাদের বারবার বলেছিল লোয়ার লেভেলে শেয়ার পারচেস করার জন্য। বর্তমানে এশিয়ান পেন্টের মতন কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে, রিলায়েন্সের মতন কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে, নেসলের মতন কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে। লার্জ ক্যাপ এবং হায়ার লেভেল মিড ক্যাপের দিকে একটু এক্সপোজার বেশি রাখার চেষ্টা করুন। স্মল ক্যাপের মধ্যে এখনো বেশ কিছুটা হায়ার ভ্যালুয়েশন রয়েছে, স্মল ক্যাপে এখনো বড়সড় রিস্ক রয়েছে, মাইক্রো ক্যাপেও রিস্ক রয়েছে। যদি আপনি ইনভেস্টমেন্টের সঠিক ভ্যালু বুঝতে পারেন তাহলে তো আপনি মাইক্রো ক্যাপে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ লোয়ার লেভেলে সব কোম্পানি গ্রেট পজিশনে রয়েছে। যদি ভ্যালুয়েশন এবং মার্কেটে এক্সপিরিয়েন্স অথবা কনফিডেন্সে কিছুটা লুজ থাকে, অন্ততপক্ষে আমি বলবো যদি আপনি স্টক স্পেসিফিক না যেতে চাইছেন, ইটিএফ এ তো ইনভেস্টমেন্ট করতেই পারেন, তবে এই সময় অ্যাকচুয়ালি ইনভেস্ট করার সময়, এখানে কনফিডেন্স দেখানোর সময়। আর পার্সোনাল কাছে যদি সমস্ত পয়েন্টস আমার কাছ থেকে A to Z অ্যানালাইসিস শিখতে চাইছেন, কিভাবে মার্কেটে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করবেন, মার্কেটের অতীতের ডেটা কিভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে ফিউচারে এখান থেকে কতটা রিটার্নের এক্সপেকটেশন মার্কেট দিতে পারে, এবং কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা, মার্কেট কখন টপের আশেপাশে রয়েছে, মার্কেট কখন বটমের আশেপাশে রয়েছে, তার কি কি সাইন দেখে আমরা সেটা বুঝতে পারি, কোন টাইপের কোম্পানিতে কতটা ইনভেস্ট করব, এবং এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করব, কোম্পানির ভ্যালুয়েশন কিভাবে যাচাই করব, সমস্ত ফান্ডামেন্টাল রিলেটেড জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ইনডেপথ অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন, যেখানে পার্সোনাল ক্লাসে A to Z শিখিয়ে আমি লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের দিয়ে থাকি গ্রুপের মাধ্যমে। তো পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, এবং আবার সাজেস্ট করব কনফিডেন্সের সাথে ইনভেস্ট করুন, ধৈর্য ধরে মার্কেটে থাকুন, যার কাছে পেশেন্স রয়েছে তাদেরই মার্কেট গেইন দেবে।